অনেক প্রবাসী ভাই আছেন যাদের সবচেয়ে বড় একটা সমস্যার সমাধান পড়ে থাকেন ওনারা, সেটা হচ্ছে লেট স্যালারি। অনেক সময় দেখা যাচ্ছে যে ১ তারিখের স্যালারি ১০ তারিখ, ১৫ তারিখ, ২০ তারিখও হয়ে যায়। এবার একটা ইমাজিন করেন একটা ফ্যামিলির জন্য এটা কতটা কষ্টকর। বাংলাদেশে যারা আছে চলাফেরা করতে খুব কষ্ট হয়। ওনার কাছে গিয়ে টাকা ধার করতে হয়, নিতে হয়। এটা খুবই পেইনফুল ভাই। যে কারণে কোনো ফ্যামিলির জন্য পেইনফুল সেটা। যে আপনার বাচ্চা-কাচ্চা থাকে স্কুলের ফি আছে এটা সেটা অনেক পেইন হয়। তো এই সমস্যাটাকে সমাধান করবেন কিভাবে? কিভাবে আপনি এই প্রবলেম থেকে একদম আমার একটা সলিউশন নিয়ে আসবেন? সেটা হচ্ছে আমরা একটা ফান্ড তৈরি করতে হবে। সেটা কিরকম ফান্ড? এটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এই অ্যামাউন্ট টাকা যে আপনার কাছে আছে এটা আপনার ওয়াইফকেও বলা দরকার নাই, ফ্যামিলিকে বলা দরকার নেই, আপনার রুমে যেখানে আছেন কাউকে বলা দরকার নেই। এটা হচ্ছে আপনার পার্সোনাল ইমার্জেন্সি ফান্ড। এটা অনলি ব্যবহার হবে যখন আপনি বিপদে পড়বেন। হচ্ছে টাকাটা জমাবেন কিভাবে? এখন আপনার যা স্যালারি আছে এই মুহূর্তে যতই থাক সেটা, সেখান থেকে আপনি 60% তো আপনার ফ্যামিলি এবং আপনার খরচে চলে যাবে। 20% আপনার ফিউচার সেভিং জন্য রাখবেন। আর 20% এখান থেকে আপনি সরিয়ে রাখবেন আপনার নিজের কাছে। 20% সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড হিসাবে। এবং এটা একদম খাতায় লিখে রাখেন। খাতায় লিখে একবারে আপনার সেটা আগামী ৫ থেকে ৬ মাস কন্টিনিউ করেন। যখন এটা ৩০ থেকে ৪০,০০০ টাকা হয়ে যাবে, ওকে ফাইন। তো আপনি ১,০০,০০০ টাকা জমিয়ে রাখবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে কত টাকা আপনি রাখবেন। একটা অ্যামাউন্ট রাখবেন এবং ওই টাকাটা আপনার হাতে রাখবেন। সবসময় রাখবেন। হঠাৎ করে আপনার হয়তো বা স্যালারি রিলিজ হচ্ছে। তখন আপনি চিন্তা করার দরকার নেই। আপনি পুরো ১ তারিখে টাকাটা ছেড়ে দিবেন বাংলাদেশের জন্য। আপনার ছেলে অসুস্থ হইছে, আপনি ইমিডিয়েট টাকাটা ছেড়ে দিলেন এখান থেকে। কিন্তু যখন স্যালারি পাবেন সাথে, সাথে এই টাকাটা আবার অ্যাডজাস্ট করে রাখবেন। মিল করে যত টাকা ছিল তত টাকা রাখবেন। এটা কখনো কমাবেন না। কারণ এটা হচ্ছে আপনার সাথী, আপনার বন্ধু। এটা আপনাকে বিপদে যখন পড়বেন তখন কাজে আসবে। এবং এটা করে ফেললে কি হবে, আপনার ফ্যামিলিকেও আর পেইন নিতে হবে না বাংলাদেশে। তার কাছে হাত পাততে হবে না যে আমাদের ১০,০০০ ৫,০০০ টাকা দেন, আমরা ১০ দিন পরে দিচ্ছি, এটা বলতে হবে না। আপনার অসুস্থ হলে কোনো টেনশন করা লাগবে না। আপনি বিকাশে টাকা দিতে ইনস্ট্যান্ট টাকা ছেড়ে দিতে পারেন। প্লাস আপনি যদি কোনো বিপদে পড়েন তখন আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ইমার্জেন্সি ফান্ডটা জমা শুরু করেন। আগামী ৪-৫ মাসের ভিতরে এই টাকাটা জমিয়ে আপনার কাছে রাখুন। আপনি সেফ থাকবেন, আপনার ফ্যামিলি সেফ থাকে, টেনশন ফ্রি থাকবেন আপনি। ওকে? এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।